আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভীষণ ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি আপনাদের সঙ্গে পাউরুটির সহজ একটি রেসিপি শেয়ার করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আমি 1 কাপ তরল দুধ নিয়ে নিয়েছি। দুধটা কুসুম গরম হতে হবে। বেশি গরম হলে ইস্টের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। 1/4 কাপ চিনি দিয়ে দিব। তারপর একটি স্প্যাচুলা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দুধের সঙ্গে চিনিটা মিশিয়ে নেব। এখন 2 চা চামচ ইস্ট দিয়ে দিব। ইস্ট দিয়ে স্প্যাচুলা দিয়ে আবার মিশিয়ে নিব। আমি আগে থেকে ময়দা মেপে রেখেছি। এখন 2 কাপ ময়দা দিয়ে দিব। তারপর স্প্যাচুলা দিয়ে একটু মিশিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মিশাচ্ছি। এখন 1/4 কাপ সয়াবিন তেল দিয়ে দিব। তারপর আরেকটু মিশিয়ে নেব। তেল আর ময়দাটা যতক্ষণ পর্যন্ত না মিশবে ততক্ষণ পর্যন্ত মিশিয়ে নেব। এখন হাফ চা চামচ লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার পর হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। এই ডোটা যত ময়ান দেওয়া হবে ততটাই সফট হবে, তাই একটু সময় নিয়ে আপনারা এটা ময়ান দিয়ে নেবেন, তাহলে ভালো একটি রেজাল্ট পাবেন। দেখুন ময়ান দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটি ঢাকনার সাহায্যে ভালোভাবে ঢেকে দিব। এমনভাবে ডাকতে হবে যেন ভিতরে কোনো বাতাস প্রবেশ না করতে পারে। একটি কুসুম গরম পানির পাত্রের উপর বাটিটা রেখে দিব, এতে করে ডোটা ফুলে ডাবল হয়ে যাবে। শীতকালে ইস্টটা অ্যাক্টিভ হতে চায় না, এই কারণে গরম পানির পাত্রের উপর বাটিটা রাখলে অনেক তাড়াতাড়ি ডোটা ফুলে যাবে। এখন হাত দিয়ে চেপে চেপে আমি ভিতরের বাতাসগুলো বের করে দেব। তারপর কিছুক্ষণ ময়ান দিয়ে ইলেকট্রিক বিটারের সাহায্যে কিছুক্ষণ বিট করে নিব। এতে করে আমার ডোটা অনেক সফট হবে। তো দেখতেই পাচ্ছেন ডোটা কতটা সফট হয়েছে। এখন সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে এর ওপর ডোটা দিয়ে কিছুক্ষণ ময়ান দিয়ে একটি রুটি তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন কিভাবে তৈরি করছি। এখন হাতের সাহায্যে আমি এটাকে রোল করে নেব। তারপর একটি নাইফ দিয়ে ভালোভাবে কেটে 2 ভাগ করে নেব। তারপর এক অংশ দিয়ে আমি ভালোভাবে রুটি বেলে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি রুটিটা কিভাবে বেলে নিচ্ছি। রুটি বেলা হয়ে গিয়েছে। এখন আমি হাতের সাহায্যে সেম প্রসেসে আবার রোল করে নিব। দেখতেই পাচ্ছেন আমি রোলটা কিভাবে করছি, আপনারা সেম প্রসেসে রোলটা করে নেবেন। তো রোল করা হয়ে গিয়েছে। আমি আগে থেকে একটা মোল্ড রেডি করে রেখেছি। মোল্ডের চারিদিকে তেল ব্রাশ করে রেখেছি, এতে করে পাউরুটি মোল্ড আউট করতে অনেক সহজ হবে। সেম প্রসেসে আমি আরেকটি রুটি বেলে নিয়েছি। তারপর হাতের সাহায্যে ভালোভাবে রোল করে নেব। তারপর মোল্ডের মধ্যে দিয়ে দিব। মোল্ডের মধ্যে দিয়ে আমি এটা 30 মিনিটের জন্য ঢেকে রাখবো, যতক্ষণ পর্যন্ত ডো ফুলে ডাবল না হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন 30 মিনিট পর ফিরে এলাম। আমার ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন এর উপর আমি অল্প অল্প করে লিকুইড দুধ ব্রাশ করে দিব। খুবই স্মুথ ভাবে ব্রাশ করতে হবে, বেশি প্রেসার দেওয়া যাবে না, এতে করে ডোর ভিতর থেকে বাতাস বের হয়ে ডোটা চুপসে যাবে। এখন পাউরুটিগুলো ওভেনে বেক করে নিব। আমি আগে থেকেই 180 ডিগ্রি তাপমাত্রায় 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। ওভেনের ভিতরে আমি পাউরুটিগুলো দিয়ে দিয়েছি। 30 মিনিটে আমার পাউরুটিগুলো একদম পারফেক্টলি বেক হয়ে যাবে। 30 মিনিট পর ফিরে এলাম। তো দেখতেই পাচ্ছেন আমার পাউরুটিগুলো কতটা পারফেক্ট হয়েছে। দেখুন কতটা সফট হয়েছে। আমি গরম অবস্থায় মোল্ড আউট করে নিয়েছি। এখন আমি গরম অবস্থায় কেটে আপনাদেরকে দেখিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন এটা কতটা সফট হয়েছে। আমি হাত দিয়ে একটা ছিঁড়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। আপনারাও এভাবে বাসায় বানিয়ে ট্রাই করতে পারেন, বাচ্চাদেরকে টিফিনে দিতে পারেন। আমার ছেলে ব্রেড খেতে অনেক ভালোবাসে, এই কারণে আমার ছেলের জন্য আমি এটা বারবার বানিয়ে থাকি, তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজ ও চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম এভরিওয়ান।